এই খোকা, এখানে মাইনুল শেখের বাড়ি কোনটা বলতে পারো? আমার নামই তো মাইনুল শেখ। কেন কিছু বলছেন নাকি? ও, তাহলে ভালোই হলো। ঘটকের মুখে শুনেছি তোমার নাকি একটা সুন্দরী শিক্ষিত বিয়ের যোগ্য বোন আছে। হ্যাঁ, আছে তো। তো আমার ছেলের সাথে তোমার বোনের বিয়ে দিবা? আপনার ছেলে কি করে? আমার ছেলে একবার হাই ফাই বড় সরকারি চাকরি করে। চাচা, আপনি কিছু মনে করেন না। আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলে, কিছু জমি জায়গা আছে, আর আমার একটা কাপড়ের ব্যবসা আছে। আমি সরকারি চাকরিজীবী ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দেব না। তুমি আবার কোন ধরনের কথা বলছো? সবাই তো চাকরিজীবী ছেলে খুঁজে। চাচা, আমার মতামতটা একটু আলাদা। আমি একটু বাস্তববাদী। বাবা, তুমি তো পাগলের মতো কথা বলছো। একটু কথা ভেবে চিন্তা বলো। চাচা, আমি পাগলও না, আর আমার বংশে কেউ পাগলও নাই। আমি কথাবার্তা আপনাকে ভেবে চিন্তেই বলছি। তোমার কথা যদি 5টা মানুষের শুনে, তোমাকে তো পাগলই বলবে। চাচা, চাকরিজীবী ছেলে অবশ্যই ডিম পাড়া মুরগি, কিন্তু আমার বোনের বিয়ে তারই সঙ্গে দিব যে আমার বোনকে সুখ শান্তি দুটোই দিতে পারবে। তার মানে তুমি বলতে চাইছো চাকরিজীবী ছেলেরা বিয়ের পর মেয়েদেরকে সুখ শান্তি দিতে পারবে না? না চাচা, চাকরিজীবী ছেলে তার বউকে অবশ্যই সুখ দিতে পারবে, কিন্তু শান্তি দিতে পারবে না। সুখ আর শান্তি এবার কোন ধরনের গাড়াগুলার কথা? আমি তো তোমার কথার কোনো মাথা মুন্ডু বুঝতে পারছি না। যেটা বাস্তব সেটা আপনাকে আমি বলছি। আসতে পারেন আপনি। এই ড্রাইভার, গাড়ি ঘোরাও। আরে ও মাইনুল ভাই, দাঁড়াও একটু। কোথায় যাবা? সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কোথায় যাব? তাই একটু চায়ের দোকানে যাবো ভাবছি। তো চলো, আমি ওদিকে যাব। তো শুনলাম নাকি তোমার বোনকে চাকরিজীবী ছেলের বাপ দেখতে এসেছিল? হ্যাঁ, এসেছিল, কিন্তু মানা করে দিয়েছি। কেন গো? কাজটা তুমি সুজ্ঞানে করেছো না অজ্ঞানে করেছো? না, আমি জ্ঞানেই করেছি। আমার পছন্দ হয়নি তো। আমার মনে হয় কাজটা তুমি সঠিক করোনি। শোন, আমার বোনের সঙ্গে আমি তারই বিয়ে দেবো যে আমার বোনকে সময় দিতে পারবে, বুঝলে? কেন, চাকরিজীবী ছেলেরা কি সময় দিতে পারবে না নাকি? শোন মুর্শিদ, একটা চাকরিজীবী ছেলে সকাল 9টার সময় বাড়ি থেকে বেরোয়, রাত্রি 9টার সময় ঢোকে। এবার তার স্ত্রীকে কখন সময় দেবে তুই বল? সপ্তাহে তো 6 দিন ব্যস্তই থাকে। দেখো, চাকরিজীবী ছেলেদের না মাসিক বেতন, ওদের কোনো খাতে ডুবা পোড়া নাই। মাস গেলে ওরা নগদ টাকা বেতন পেয়ে যায়। আর আমার মনে হয় খাইয়ে পরিয়ে তোমার বোনকে সবসময় সুখেই রাখতে পারবে। তোকে একটা কথা বলি মুর্শিদ, এই পৃথিবীতে না কেউ কিন্তু না খেয়ে থাকে না, তার স্ত্রীকে কিছু না কিছু ভাবে খাওয়ায়। আমার বোনের বিয়ে আমি তার সঙ্গেই দেব যে আমার বোনকে শান্তিতে রাখবে। আর আমি ব্যবসায়িক ছেলে ছাড়া আমার বোনের বিয়ে দেবো না। তুমি না কখন কিসের জিদ ধরে থাকো না, বুঝা খুব মুশকিল লেগে যায়, জানো তো। তোকে আর কিছু বলতে হবে না, চুপচাপ চল। চলো। অনু, এইদিকে আয়। হ্যাঁ বলো ভাই। বস, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। বলছিলাম, তুই তো অনেক বড় হয়ে গেছিস রে। বড় হয়ে গেছি মানে? মানে তোর বিয়ের জন্য সব দেখাশোনা করতে আসছে, তার মানে তুই বড় হইস না? তোর কি কাউকে পছন্দ আছে? আরে ভাই, তুমি তোমার বোনকে চেনো না, এ কথা বলছো? আমার পছন্দের কেউ নেই, থাকলে তোমাকে বলতাম না। তাহলে আমি ছেলে দেখা শুরু করি। বল, কোন ধরনের ছেলে তোর পছন্দ? বিজনেসম্যান না চাকরিজীবী? বোনের সুখের দায়িত্ব সম্পূর্ণ তোমার। কিরকম ছেলে দেখবে আর কিরকম ছেলের সঙ্গে বিয়ে দেবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আমার কোনো প্রবলেম নাই এখানে। তবুও তোর স্বপ্ন বলে তো একটা জিনিস আছে, তাই না? হ্যাঁ, প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে, আর আমারও স্বপ্ন আছে। বল, তোর কি স্বপ্ন আছে? আমি তোর ভাই হিসাবে যতটা পারবো চেষ্টা করব পূরণ করার। আমার স্বপ্ন হচ্ছে আমি 2 ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। বাবা, ময়না পাখির মতো টক টক করে কথা বলা শিখে নিয়েছিস। বিয়ে করব, কিন্তু আমার একটা শর্ত আছে। বল, কি শর্ত? আগে ভাই তুমি বিয়ে করবা, তারপর আমি বিয়ে করব। আগে তোর বিয়েটা দিই, তারপর আমি বিয়ে করবো। হ্যাঁ, যা।
মাইনুল ভাই, একটা বড় খবর লিখছি। বল, কি খবর নিয়ে এসেছিস? আরে ইলাম বাড়ির ছেলে সুপার উত্তম এত বড় বিজনেসম্যান, আমরা তো আগে জানতাম না। কোন ছেলেটার কথা বলছিস তুই? ইলাম বাড়ির চাচার বা কটা ছেলে? একটাই তো ছেলে। আমার মনে হয় ওই ছেলের সঙ্গে তোমার বোনের বিয়ে দিলে খুব ভালো হবে। আমি মনে মনে একটা বিজনেসম্যানেরই খোঁজ করছি, তুই খোঁজ নিয়ে দেখ, আমিও খোঁজ নিয়ে দেখি, সেরকম হলে বিয়েটা দিয়ে ফেলবো। এর আবার খোঁজ কি নেবো? ইলাম বাড়ির চাচা যেহেতু ভালো, নিশ্চয় ওর ছেলেও ভালো হবে। হ্যাঁ, বাবা ভালো হলেই যে ছেলে ভালো হবে সেটা কোনো কথা আছে নাকি? হ্যাঁ, তুই একটু ভালো করে খোঁজটা নে। হ্যাঁ, যা। ঠিক আছে, তাহলে আমি আর একবার ভালো করে খোঁজ নিয়ে দেখি। তুমি তোমার ব্যবসা করো। আরে সেরকম হলে বিয়েটা দিয়ে ফেলবো, কি আছে, যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আসছি আমি। হ্যাঁ। আরে আর কতক্ষণ রে, এখনো ঠিক হলো না? দেখছি তো, দেখে কি হয়েছে। আরে গাড়িটা তো শুধুমাত্র তুই চালাস, দেখে শুনে তো নিয়ে আসবি। বাড়ি থেকে তো দেখে শুনে নিয়ে আসলাম, হঠাৎ এরকম প্রবলেম হবে কে জানে। তুই তাড়াতাড়ি মিস্ত্রি ডাক। হ্যাঁ, মিস্ত্রিকে ফোন করলাম, আসতে তাই বললো। এই ছেলে, টোটোটা থামাও তো। কি যে হলো কিছুই বুঝতে পারছি না। আরে এলাম ভাই, হ্যাঁ বলো। মেলা দিন পর তোমার সাথে দেখা। এখানে কি করছো? আর বলো না, হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেল। ও, কোথায় গেছিলে? এই ছেলে বড় হয়েছে, বিয়ের জন্য মেয়ে একটা দেখতে গেছিলাম, ছেলের বিয়ে দেবো বলে। ও, আমার ছেলেও তো বড় হয়েছে গো, বিয়ে দিতে হবে। তো তুমি কোথায় মেয়ে দেখতে গেছিলা? এই পাশের গ্রামে। পাশের গ্রামে? মেয়ের বাপের নাম কি? মেয়ের বাপ তো নাই, মেয়ের বাপ তো অনেকদিন আগেই মারা গেছে। মেয়ের একটা ভাই আছে, বড় ভাই। ওর ভাইয়ের নাম কি? মাইনুল। মাইনুল? আমিও তো গেছিলাম ওর বাড়িতে। মেয়ে পছন্দ হলো? মাশাআল্লাহ, আমার মেয়ে পছন্দ হয়েছে। এবার ছেলে দেখতে আসবে, ছেলে যদি ওদের পছন্দ হয় তাহলে ছেলে পছন্দ হলে তো ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে। ইনশাআল্লাহ হয়ে যাবে। আবদাল, তুমি কোথায় যাবা? তুমি যেখানে গেছিলে আমিও তো সেখানে যাবো ভাবছি। কই কিছু বলছে না যে? হ্যাঁ, এই পাশের গ্রামে যাবো, একটু দরকার আছে। তাহলে থাকো, আমি যাই। হ্যাঁ, যাও। গাড়ি ঠিক হলো রে? এই টোটো চলো। তাড়াতাড়ি ডাক, দেরি হয়ে গেল। হ্যাঁ, আসছি তো বললো। মাইনুল, তোমাকে একটা কথা বলার লেগে আসলাম। বলেন। আমি শুনলাম তুমি নাকি একটা ব্যবসায়ী ছেলের সঙ্গে তোমার বোনের বিয়ে দিচ্ছ। হ্যাঁ, আজকে ছেলেটার বাবা এসেছিল, কথাবার্তা চলছে। কেন? আমার ছেলে চাকরি করে, খুব সস্তায় বিয়েটা হয়ে যাবে। সস্তা মানে? আমি কিন্তু বুঝতে পারলাম না ব্যাপারটা। আমার ছেলে তো সরকারি চাকরি করে, মাসে 50,000 টাকা বেতন। তুমি 15 লাখ টাকা খরচ করলেই বিয়েটা হয়ে যাবে। আপনি কি আমাকে পণের কথা বলছেন নাকি? না না, ফোনের কথা বলবো কি জন্যে? চাকরিজীবী ছেলেরা চাইলেই সবকিছু করতে পারে। স্ট্যাটাস মেনটেন করার ব্যাপারটা আছে না? হ্যাঁ, সে তো অবশ্যই, স্ট্যাটাস মেনটেন্সের তো ব্যাপারটা আছে। ছেলে তো চাকরিজীবী, তাই না? তো বলেন, কি কি দিতে হবে আমাকে? ও তেমন কিছু না, একটা 4 চাকা গাড়ি আর অনুষ্ঠান করার জন্য যা যা দিতে হয় সেগুলো দিবা। বোনকে তো আর খালি হাতে পাঠাতে পারবা না। তো ঘর বাড়ি বানিয়ে ফেলেছেন? চাকরিজীবী লোকেদের ঘর বাড়ি করতে দেরি লাগে না। সরকারের কাছে লোন নিয়ে ঘর বাড়ি আর একটা মোটর সাইকেল কিনেছি। এবার আমি আপনাকে একটা কথা বলি, কেন আমার চাকরিজীবী ছেলে পছন্দ না? হ্যাঁ বলো। শোনেন, আপনারা লোন নিয়ে বাড়ি করেছেন, মোটরসাইকেল কিনেছেন, আশা করি আপনার যে মোবাইলটা আছে সেটাও লোনে নেওয়া। শুনো, ছেলে চাকরি করে, লোন পরিশোধ করতে টাইম লাগবে না। দেখেন, মাসের শেষে আপনাদের লোন পরিশোধ করতে কিন্তু সব টাকা চলে যায়। ওই মাসিক 10,000 টাকা আমার হিসাবে মনে হয় পড়ে থাকে। ওই 10,000 টাকা আমার বোনকে আপনারা সুখে রাখতে পারবেন? লোন তো আর সারা জীবন ধরে শোধ করতে হবে না। লোন শোধ হয়ে গেলে টাকা তখন জমতে লাগবে। লোন চলাকালীন আপনারা কিন্তু না খেয়ে থাকবেন। আপনাদেরকে যে টাকাটা দেবো সেই টাকাটা যদি একটা ব্যবসায়ীকে দিই, সেই ছেলেটা কিন্তু প্রত্যেকদিন ডিম ভাত খাওয়াবে আমার বোনটাকে। তাহলে তুমি বলতে চাইছো চাকরিজীবীরা না খেয়ে থাকে? আরে না না, আমি সে কথা বলতে যাবো কেন? অবশ্যই আপনারা খেয়ে থাকেন, কিন্তু একটা ব্যবসায়ী ছেলেকে যদি আমি 20 লাখ টাকা দিই, তাহলে সেই ছেলেটা কিন্তু প্রত্যেকদিন আমার বোনকে মাছ মাংস ডিম সব খাওয়াবে। ব্যবসায় লাভ লস আছে, চাকরিজীবীদের লস নাই। চাকরিজীবীদের বোনাস আছে, বুড়ো বয়সেও পেনশন পাবে, মৃত্যুর আগে পর্যন্ত তোমার বোনকে সুখে রাখবে।
এবার আমি আপনাকে একটা কথা বলি, চাকরি মানেই পরাধীন আর ব্যবসা মানেই স্বাধীন। এবার কোনটা শান্তির আপনি বলেন? তোমার যত সব অকাণ্ড যুক্তি, আমি তোমার সঙ্গে আর তর্কে যাচ্ছি না, এখন আমি যাই, পরে আবার দেখা করবো। আচ্ছা আচ্ছা। ঠিকঠাক করে লে, যাক ঠিকঠাক করে লিখিস তো? এই ইলাম ভাই, একটা কথা শোনো। বলো। শুনলাম তোমার ছেলে নাকি বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। এই কথাবার্তা চলছে, এখনো ঠিক হয়নি। শুনো, ওই ফ্যামিলিতে বিয়ে দিও না। ওই ফ্যামিলিতে বিয়ে দিলে তুমি সারা জীবন পস্তাবা। কেন, কি হয়েছে? কি হয়েছে বলতে, ওই ফ্যামিলির সমস্ত লোক পাগল গো। আর পাগল ফ্যামিলিতে বিয়ে দিলে তোমার লাতি পতি হলে তারাও পাগল হবে। তুমি আমার একটা কথা শুনো। হ্যাঁ বলো। বলছি ওই পাগল ফ্যামিলিতে তুমি বিয়ে দিও না। ওই পাগল ফ্যামিলিতে বিয়ে দিলে ছেলের হাতে মার খাইতে খাইতে তুমি শেষ হয়ে যাবা। সেদিন তো কথাবার্তা শুনে আমার তো মনে হয়নি ওরা পাগল, অথচ তুমি বলছো পাগল। এই ব্যাপারটা তো আমাকে ভাবতে হবে। তুমি সারা জীবন ভেবেও পাগলের কোন কুলানা পাবা না। সুখে থাকার ইচ্ছা থাকলে ওই ফ্যামিলিতে বিয়ে দিও না। দেখছি ভেবে চিনতে। তুমি যতই ভেবে চিনতে দেখো, তুমি পাগলের মেয়ের সঙ্গে বিয়ে দিলে তুমি পাগলের সর্দার হয়ে যাবা। আমার কথা শুনলে শুনো, না শুনলে না শুনলো, আমি চলে গেলাম। বলেন চাচা, কিসের জন্য আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। আমি তোমার বোনের সঙ্গে আমার ছেলের বিয়ে আমি দিচ্ছি না। কেন চাচা, হঠাৎ আপনি এই ধরনের কথা বলছেন? আমি শুনলাম আফজালের ছেলের সঙ্গে তোমার বোনের বিয়ে দিচ্ছ। হ্যাঁ, চাচা দুবার আমার বাড়িতে গিয়েছিল ওর ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি তাকে মানা করে দিয়েছি চাচা। আমি তো শুনলাম তোমার বংশ সব পাগলের গোষ্ঠী। আমি জেনে শুনে ওই পাগলের গোষ্ঠীতে আমার ছেলের বিয়ে দিব না। চাচা, আফজাল চাচার ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দিইনি বলে চাচা এই ধরনের দুর্নাম বার করছে। আমার বংশে কেউ পাগল নাই চাচা, আপনি লোকের কথা বিশ্বাস করেন না। দেখো বাপ, আমি সব জেনে শুনে তোমার ফ্যামিলিতে আমি বিয়ে দিব না। তুমি অন্য জায়গায় তোমার বোনের বিয়ে দেখো গা। আমার খুব ইচ্ছা ছিল আপনার সঙ্গে আত্মীয়তা করার, শায়দ আমার ব্যাড লাক। আপনি একবার ভেবে দেখতে পারেন। দেখো, আমি ভেবে চিনতে তোমাকে বলছি, তোমার বোনের সঙ্গে আমার ছেলের বিয়ে দিব না। চাচা, আপনার হাত ধরছি, আপনি আমার বোনকে যতটা খারাপ ভাবছেন ততটা খারাপ না, খুব ভালো। আপনি আরেকবার ভাবুন। দেখো বাপ, ভেবে চিনতে তোমাকে সব কথা বলছি, তোমার বোনের অন্য জায়গায় বিয়ে দিয়া গা। তুমি আসতে পারো। হ্যাঁ, আসছি। এই মুর্শেদ, চাপ তো। কেন, কি হয়েছে? তাই বলছিস? ওই আফজাল আমার বংশে দুর্নাম করেছে জানিস, আমার বোনের বিয়ে ভেঙে দিয়েছে। হ্যাঁ, তুই তারপরে চাপ। আরে তুমি শান্ত হও তো, উত্তেজিত হচ্ছ কেন তুমি? আরে উত্তেজিত হবো না কিসের লেগে বল? আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছো, এখন আমি কি করে মাথা ঠান্ডা করবো? ইলামবাড়ি চাচা যদি মিথ্যে কথা বলে? আফজাল দুবার আমার বাড়িতে এসেছিল, হ্যাঁ, আর ওর সাথে আমার তর্ক বিতর্ক হয়েছে, ও ছাড়া কেউ করবে না কাজ। চাপ। ঠিক আছে, তাহলে চলো। বোমা, এইটা হচ্ছে আমাদের বাথরুম। আর এই দেখো, আমরা এই ঘরটায় থাকি। ভাবছি যে ওপর আর একটা করব এবং তোমাদের সুবিধার্থে লিফটও তৈরি করব, এরকম ভেবেছি। আর এই দেখো, এই ঘরটায় দুটো ছাগল থাকে। এই ধারে চলো, আরো সবকিছু দেখাচ্ছি। চাচা, ও চাচা। আরে মাইনুল, তুমি? আরে অনু, তুই এখানে কি করছিস? অনু আবার কি করবে? আমার ছেলেকে বিয়ে করার জন্য চলে এসছে।
চাচা কথাটা একটু সাবধানে বলো, আমাদের আবার রাগ খারাপ তো, আর আমরা পাগল বংশের ছেলে কিন্তু। আরে আমি ইলামকে রাগের মাথায় উল্টে পাল্টা কথা বলেছিলাম, আসলে আমরা অনুকে খুব ভালোবাসি। অনু, তুই আমাকে বললি যে আমি যেখানটায় বিয়ে ঠিক করব সেখানটায় তুই বিয়ে করবি, আর হঠাৎ এই ধরনের কাজ করে বসে থাকলি। না মানে ভাই, আমার বান্ধবীরা সবাই বলছিল যে তুই চাকরিজীবী ছেলে ছেড়ে তুই একটা ব্যবসায়ী ছেলেকে বিয়ে করবি, তাই আমি এই ডিসিশনটা নিতে বাধ্য হলাম। আদৌ আমি বুঝতে পারছি না আমি ঠিক ডিসিশন নিলাম না আমি ভুল করলাম। এবার তো আমি কনফিউজের মধ্যে পড়ে গেলাম, ডিসিশন তোরটা ঠিক না আমারটা ঠিক। শোন অনু, বিয়ে কিন্তু মানুষের একবারে হয়, আর বিয়ে কিন্তু পুতুল খেলা না। হ্যাঁ, আর এই পৃথিবীর সব থেকে কঠিন জিনিস হচ্ছে ডিসিশন নেওয়া, আর এখানেই কিন্তু আমাদের ভাগ্যের চাকা লুকিয়ে থাকে। তাহলে ভাই আমরা কি বিয়ের ব্যবস্থা করব? শোনো মাইনুল, তোমার বোনকে তো আমরা খালি হাতে নিয়ে আসতে পারি না, আসলে মাস্টারদের একটু লোভ বেশি, সেই জন্য অনুকে পেতে আমার অনেক কষ্ট হয়েছে, বুঝলে মাইনুল। আর এই পৃথিবীতে ডিসিশন নেয় মানুষের হচ্ছে কঠিন কাজ। চাচা, আমি এখন অনুকে নিয়ে যাচ্ছি, আপনি যেদিন বলবেন সেদিন আমি বিয়ের ব্যবস্থা করব। বোনের খুশিতেই তো ভাই খুশি, তাই না? চল মুর্শিদ। ঠিক আছে, নিয়ে যাও। পৃথিবীর সব থেকে কঠিনতম কাজ হচ্ছে সঠিক ডিসিশন নেওয়া। এটা জাস্ট একটা গোলক ধাঁধার মতো ব্যাপার। মানুষের জীবনের উত্থান পতন সঠিক ডিসিশন নেওয়ার উপর নির্ভর করে। প্রতিনিয়ত আমরা ডিসিশন নিতে ভুল করছি আর আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।